আসসালামু আলাইকুম। ফ্যামিলি অ্যাডভেঞ্চারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। অনেকে কিন্তু আমরা হাঁসের মাংস খেতে চাই না কিংবা হাঁসটা খেতে চাই না, হাঁসে একটা বাজে স্মেলের জন্য। আজকে আমি আপনাদেরকে সেই স্মেলটা ছাড়া কীভাবে হাঁসের মাংস রান্না করবেন, বাসায় খুব সহজ করে রান্না করতে পারবেন, সেই রেসিপিটি শেয়ার করছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি মাংসগুলোকে ভালোভাবে ক্লিন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ বাটা। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 1 ঘন্টা পরে আসছি আমি। এরপর চলে যাব চুলায়। দিয়ে দিব একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 4টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 4-5টা এলাচ। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো, আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো ছিল ওগুলো দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে দিব। এর মাঝে আমি কিছুটা রসুন অ্যাড করেছিলাম, ওগুলো স্কিপ হয়ে গেছে। এবার যে কিন্তু আপনার ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে পড়ে যাবে। এই যে দেখুন, মাংসটা 20 মিনিট ধরে আমি কষাচ্ছি। 20 মিনিট পর কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণের পানি। পানি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবার নেড়ে দিব। যে দেখুন, আমার রান্নাটা প্রায় শেষ। এই যে দেখুন, আমার যে পানিটা দিয়েছে এটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তরকারিটা একদম আঠালো আঠালো হয়ে গেছে। হাঁসের মাংসতে বেশি ঝোল থাকলে কিন্তু হাঁসটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে হাঁসের ঝোলটা শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বলে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।